নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টি শেখাবো সেটি হলো সিভি বা ক্যারিকুলাম ভিটা তৈরি করা। প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 সফটওয়্যারটিকে চালু করে নেব। তার জন্য আমাদের প্রথমে আসতে হবে উইন্ডোজে টাস্কবারে স্টার্ট বাটনে ক্লিক করার পর মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 সফটওয়্যারটিকে আমরা চালু করে নেব। যে কোনো কোম্পানিতে চাকরির জন্য আমাদের সিভি বা বায়োডাটা অথবা রিজাম জমা করে দিতে হয়। তার ভিত্তি করে আমাদের প্রোফাইলটাকে বিচার করা হয় যে আমাদের কতটা কি যোগ্যতা মান আছে। এই সিভি আমরা মূলত ক্যারিকুলাম ভিটা, বায়োডাটা অথবা রিজাম নামে জানি। বাংলায় বললে এটিকে বলা হয় নিজের জীবন পঞ্জি। এটি আজকের আমরা তৈরি করা শিখব। সিভি তৈরি করার পদ্ধতি। প্রথমে আমাদের পেজ লেআউট ট্যাব থেকে পেজ সেটআপ কমান্ড গ্রুপের অন্তর্গত সাইজ অপশনটিকে সিলেক্ট করতে হবে। এইখান থেকে আমরা A4 পেজটিকে সিলেকশন করে নেব। আমরা প্রথমে লিখব এখানে ক্যাপিটালে সিভি অর্থাৎ ক্যারিকুলাম ভিটা। ক্যারিকুলাম ভিটা কথাটি লেখার পর এটিকে আমরা মাউস পয়েন্টার দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করব এবং হোম ট্যাবে রিটার্ন এসে টেক্সটটিকে আমরা বোল্ড করে নেব এবং সাইজে এটিকে আমরা বড় করে নেব। নেওয়ার পর এটিকে আমরা সেন্টার পয়েন্টে ক্লিক করব এবং টেক্সটের নিচে যদি দাগ দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা টেক্সটটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আন্ডারলাইনে আমরা ডবল আন্ডারলাইন ইউজ করব ক্লিক করে এবং একটি সাইজটিকে আরেকটু সুন্দর করে সেটআপ করে নেব। এন্টার বাটন চেপে আমরা পরের লাইনে নামব এবং প্যারাগ্রাফ কমান্ড গ্রুপের অন্তর্গত লেফট এলিয়ান টেক্সট লেফট অপশনটিকে সিলেক্ট করব এবং আমরা এখানে যেটি লিখব সেটি সাইজ আমরা রাখব 40। এখানে আমরা প্রথমে লিখব নেম, তারপরে আমরা শিফট চেপে কোলন ইউজ করব এবং যে নামে করা হবে সেই নামে এখানে আমরা সিভিটা মারাবো। অবশ্যই আমরা এখানে নিজেদের নামে সিভিটা তৈরি করব। যখনই আমরা নেমটা লিখলাম তার নিচে আন্ডারলাইন আসছে, এটিকে আমরা তুলে দেওয়ার জন্য পুরোটাকে আবার ড্র্যাগ করে সিলেক্ট করব, আন্ডারলাইন অপশানে গিয়ে ক্লিক করে দেব। দেওয়ার পর এটি আন্ডারলাইন উঠে যাবে। এরপর আমরা এটি লিখব ফোন নাম্বার। এরপর অবশ্যই আমাদের ইমেল আইডি ইউজ করতে হবে। করে এন্টার বাটন আমরা প্রেস করব এবং এই তিনটি লাইনকে আমরা সিলেকশন করার পর আনবোল্ড করে দেব। দেওয়ার পর প্যারাগ্রাফ কমান্ড গ্রুপের অন্তর্গত ডু নট অ্যাড স্পেস বিটুইন অপশন থেকে সিলেক্ট করে এই যে লাইন পেসিংটা আছে লাইন পেসিংটাকে আমরা কমাবো। এরপর এন্টার বাটন
পেস্ট করতে হবে। পেস্ট করার পর ইনসার্ট ট্যাবে আমরা ক্লিক করে নেব। নেওয়ার পর ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপের অন্তর্গত শেপস অপশানটিকে সিলেক্ট করব। এখান থেকে লাইন অপশানটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেখানে কার্সার পয়েন্টটি ড্রপিং হচ্ছে এখানে মাউস পয়েন্টার রেখে এটিকে আমরা সমানভাবে ড্র্যাগ করব। এবার এটিকে অ্যাডজাস্ট করে নেব। ঠিক অনুরূপভাবে আমরা আবার লাইনটিকে সিলেক্ট করে এখানে কপি করব। করার পর এটিকে আমরা পেস্ট করে দেব। করে দেওয়ার পর এটিকে আমরা অ্যাডজাস্ট করে নেব। নিয়ে আমরা যাব ফরম্যাট, এখান থেকে নেব আমরা শেপ আউটলাইন, তারপর যাব উইড, এখান থেকে নেব আমরা একটা শেপের ডিজাইন। আমরা এটিকে সমান করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে থাকব। দুটি লাইন শেপকে সিলেক্ট করে এর উপরে মাউসে রাইট ক্লিক করতে হবে। করার পর গ্রুপ অপশন থেকে এটাকে গ্রুপ তৈরি করে নেওয়া হবে। এরপর আমরা লিখব পার্সোনাল ডিটেলস। কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করতে হবে। এখানে আমরা ইউজ করব কন্টাক্ট, কন্টাক্ট ডিটেলস, এন্টার। এরপর আমরা এখানে লিখব নেম, ট্যাব বাটন প্রেস করার পর আমরা কন্টাক্ট নিচে লিখব প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস লিখে এটিকে আমরা কোলন দেব। তারপর এন্টার বাটন প্রেস করব। ভিডিওটি দেখতে থাকো। ভিডিওর একটু দীর্ঘ হবে, আশা করছি অনেক কিছু শেখার আছে। অবশ্যই একটি দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।
এই পর্যন্ত লেখার পর আমরা এটিকে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এর উপরে মাউসে রাইট ক্লিক করার পর প্যারাগ্রাফ কমেন্টে যাব। প্যারাগ্রাফে যাওয়ার পর ডোন্ট অ্যাড এ স্পেস বিটুইন প্যারাগ্রাফ অফ দ্য সেম স্টাইল এই চেক বক্সে ক্লিক করে নেব। নেওয়ার পর এটিকে আমরা ওকে বাটনে ক্লিক করব। এরপর উপরে আমরা যে লাইনটিকে আমরা সিলেক্ট করেছিলাম এটিকে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে এটিকে আমরা কপি করব। কপি করার পর এটিকে আমরা পুনরায় পেস্ট করে নেব। পেস্ট করার পর এটিকে আমরা ড্র্যাগ করে নিচে নামিয়ে এটিকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা এটিকে ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে আমরা এখান থেকে ব্ল্যাক কালার ইউজ করব এবং উপরের লাইনটিকেও আমরা ব্ল্যাক কালারে ইউজ করব। এরপর আমরা পেজের অ্যাড্রেস বোল্ড করে দেব। মার্কগুলোকে আমরা এখানে বোল্ড করে দিলাম। বোল্ড করে নেওয়ার পর আমরা পার্সোনাল ডিটেলস এবং কন্ট্যাক্ট ডিটেলসের নিচে আমরা এটিকে আন্ডারলাইন ইউজ করব। এরপর আমরা নিচে মাউস টেপ কার্সারটিকে নিয়ে আসব এবং একটি এন্টার বাটন একবার প্রেস করব। প্রেস করার পর আমরা এখানে লিখব ক্যারিয়ার অবজেক্টিভ। লেখার পর এটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এটিকে বোল্ড করব। করে এন্টার বাটন প্রেস করে দুবার ট্যাপ প্রেস করব এবং স্পেস দিয়ে এটিকে আমরা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নিয়ে আমরা এখানে ডিটেলসটিকে লিখতে হবে। এখানে আমরা যে বিষয়টিকে লিখতে হবে সেটি লিখতে হবে।
এরিয়াড অবজেক্টটি লিখে এটিকে আমরা পুনরায় সিলেকশন করব। সিলেকশন করে এটিকে আমরা সাইজে 12 অপশানটি সিলেকশন করে নেব। নেওয়ার পর জাস্টিফাই অপশান এটিকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরিয়াড অবজেক্ট সিলেকশনে আমরা আন্ডারলাইন ইউজ করব। এরপর আমরা এটিকে এন্টার বাটন প্রেস করে ইউজ করব একাডেমিক কোয়ালিফিকেশান। যদি এখানে কোথাও স্পেলিং ভুল হয়ে থাকে সেক্ষেত্রে স্পেলিংয়ের উপরে মাউসে রাইট ক্লিক করবে, করার পর এটিকে আমরা সঠিক বানানটিকে সিলেকশন করে নেব। নেওয়ার পর এটিকে আমরা কোলন ইউজ করে এন্টার বাটন প্রেস করব। এন্টার বাটন প্রেস করার পর এটিকে আমরা একটি টেবিল তৈরি করতে হবে। সেই জন্য আমরা প্রথমে ইনসার্ট ট্যাবে গিয়ে ক্লিক করব। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর আমরা যাব টেবিল অপশানটিকে। টেবিলের ড্রপ ডাউনে ক্লিক করার পর আমরা এখানে নেব ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে আমরা এখানে 5টি কলাম এবং 4টি রো ইউজ করব। তাহলে আমরা এখানে নাম্বার অফ কলামে 5 আছে অলরেডি, নাম্বার অফ রোতে আমরা এখানে দেব 4। লেখার পর এটিকে আমরা ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমাদের এখানে রো এবং কলাম তৈরি হয়ে যাবে। এরপর এটিকে আমরা সিলেকশন করার পর হোম ট্যাগ থেকে আমরা এটিকে 14 সাইজে সিলেকশন করে আন্ডারলাইন ইউজ করে দেব। এরপর আমরা এখানে লিখব এক্সামিনেশন। এক্সামিনেশন, তারপরে কিবোর্ডে আমরা ট্যাব বাটন প্রেস করে এখানে আমরা লিখব বোর্ড অবলিক ইউনিভার্সিটি। বোর্ড অবলিক ইউনিভার্সিটি লেখার পর এটিকে আমরা ট্যাব করে এখানে লিখব ইয়ার অফ পাসিং। ইয়ার অফ পাসিং লেখার পর ট্যাব বাটন প্রেস করে আমরা এখানে লিখব মার্কস টোটাল মার্কস। ট্যাপ করার পর আমরা এখানে লিখব ডিভিশন কথাটি আমরা লিখব। এবার এখানে আমরা ট্যাবটিকে একটি সুন্দর করে সাজিয়ে নেব, যেহেতু ইউনিভার্সিটির কথাটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না সেই জন্য। আমরা এবার এটিকে আনবোল্ড করে দিয়ে আমরা এখানে লিখব প্রথমে ক্যাপিটালে মাধ্যমিক এইচএস বিএ। মাধ্যমিক যে বোর্ড থেকে দিয়েছে সেই বোর্ডের নাম SE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। যে সালে পাস করেছে সেই সাল, টোটাল কত নম্বর পেয়েছে সেখানে আমরা সেই নম্বরটাকে এখানে ইউজ করব। যে ডিভিশন পেয়েছে সেই ডিভিশনটা লিখব, লিখে আমরা এটাকে স্পেস বাটনে এন্টার করব। করার পর এই যে আমরা এটাকে লিখব ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন। ট্যাপ করার পর যে সালে এটি আমি পাস করছি সেই সালটিকে আমরা এখানে ইউজ করব এবং এখানে যে নম্বর যত নম্বর পাচ্ছে সেই নম্বরটা আমরা এখানে ইউজ করে দেবো। দিয়ে যে ডিভিশনটা আমরা পাবো সেই ডিভিশনটা আমরা লিখে দিয়ে দেবো। এবং গ্র্যাজুয়েশনে আমরা যেটা করছি, যেটাকে হচ্ছে বিএ বলা হয়ে থাকে, সেটা যে ইউনিভার্সিটি থেকে করা হবে সেই ইউনিভার্সিটি এবং এটিকে হচ্ছে আমরা যে সালে পাস করছি সেই সাল এখানে ইউজ করব। এবং যত নম্বর আমরা এখানে পাচ্ছি সেখানে আমরা ইউজ করে যে ডিভিশন পাচ্ছি সেখানে আমরা এটা লিখে দেবো। তাহলে আমাদের এখানটা এটা হয়ে গেল। এরপর আমরা যেটা করব, এক্সাম থেকে ডিভিশন পর্যন্ত সিলেকশন করার পর এটিকে আমরা সেন্টার পয়েন্টে ক্লিক করব এবং মাধ্যমিক থেকে বিএ পর্যন্ত সিলেকশন করে এটাকে সেন্টার পয়েন্ট সিলেকশন করব। সিলেকশন করার পর এটিকে আবার পুনরায় আবার সিলেকশন করে আমরা এটিকে করে দেবো আনবোল্ড। যেহেতু এটা বোল্ড হয়ে আছে সেই জন্য আমরা সিলেকশন করে এটিকে আনবোল্ড করে দিলাম। দেওয়ার পর আমরা নিচে লিখব
ল্যাঙ্গুয়েজ নন কথাটা লিখে আমরা এটিকে কোলন দেবো। দেওয়ার পর হচ্ছে আমরা এখানে যে যে ভাষা কথা বলতে স্বাবলম্বী সেই ভাষাগুলো আমরা এখানটায় ইউজ করব। প্রথমে আমরা এখানটা দিয়ে দিলাম বেঙ্গলি। তারপর আমরা এখানটায় ইউজ করব ইংলিশ, তারপর আমরা ইউজ করব হিন্দি। ল্যাঙ্গুয়েজটাকে সিলেকশন করার পর এটিকে আমরা সাইজে নিয়ে নেব 40 সাইজ এবং নিচে আন্ডারলাইন এখানে আমরা ইউজ করে দেব। এবার আমরা এখানে ইউজ করব হবিস। আমরা এখানটা লিখব। লেখার পর আমরা যেটা ভালোবাসি সেটা আমরা এখানটায় সেটা ইউজ করব। পরিবার এটিকে আমরা সিলেকশন করব। সিলেকশন করে আমরা আগের মতোই 40 সাইজ এখানে সিলেকশন করব। সিলেকশন করে নিচে এটাকে আমরা আন্ডারলাইন ইউজ করব। এখানে আমরা আন্ডারলাইন ইউজ করে দিলাম। এরপর আমরা যেটি করতে হবে আদার্স কোয়ালিফিকেশন। আদার্স কোয়ালিফিকেশান যেটিকে আমরা দরকার, মানে যারা কম্পিউটারের উপরে অথবা আদার্স কোনো টেকনিক্যালের উপর যদি কিছু করে থাকো সেক্ষেত্রে এখানে আমরা আদার্স কোয়ালিফিকেশানটা লিখব। নিচে আমাদের লিখতে হবে ডিক্লারেশন। এটি আমাদের অবশ্যই দিতে হবে। ডিক্লারেশন লেখার পর যখনই পেজটা নিচের দিকে চলে আসে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, পুরোটাকে সিলেক্ট করতে হবে। সিলেকশন করে আমাদের দেখতে হবে যে কোথায় প্যারাগ্রাফ কমানো যায়। সেই জন্য হচ্ছে আমরা কন্ট্রোলে পুরোটাকে সিলেক্ট করে নেব। সিলেকশন করার পর প্যারাগ্রাফ কমান্ড গ্রুপে যাব। প্যারাগ্রাফ কমান্ড গ্রুপে থেকে আমরা এটিকে প্যারাগ্রাফে কমিয়ে নিলাম। কমিয়ে নিয়ে আমরা এটাকে সিলেকশন করব এবং উপরে হচ্ছে সাইজে কত আছে, এখানে 14 আছে, তাহলে আমাদের এগুলো করতে হবে 12 সাইজে। 12 সাইজে আমরা এটা অবশ্যই সিলেকশন করব। সিলেকশন করে এটিকে আমরা 12 সাইজে কনভার্ট করে নেব। নেওয়ার পর হেডিংগুলোকে আমরা শুধুমাত্র সিলেকশন করে এখান থেকে আমরা হেডিংগুলোকে 40 সাইজে দেব। বাদবাকিগুলো হচ্ছে আমাদের টেক্সট, এগুলো 12 সাইজের মধ্যে হবে এবং হেডিংটা যেটা আমরা লিখেছি সেইখানে হচ্ছে আমাদের এটা শুধুমাত্র 40 সাইজে রাখবো। এরপর হচ্ছে আমাদের মোবাইল নম্বর, এগুলো হচ্ছে আমরা বোল্ড করে নেব এবং আইডি যেটা আমি লিখেছি সেটা আমরা বোল্ড করব। যেহেতু এটাকে সরে গিয়েছে সেই জন্য আমরা এখানে ট্যাব বাটন প্রেস করব, করে এটাকে সুন্দর করে আমরা পেজের মধ্যে অ্যাডজাস্ট করব। বায়োডাটা তৈরি করতে গেলে সুন্দর করে প্রফেশনালভাবে ঠিক এইভাবে কাজগুলো একটু তোমাকে করতে হবে। যেহেতু আমাদের এখানে আমরা ডিক্লারেশনটা লিখব সেই জন্য আমরা ডিক্লারেশনটা এখানে ক্লিক করলাম। করার পর আমরা এন্টার বাটন প্রেস করব। এন্টার বাটন প্রেস করার পর ট্যাব বাটন প্রেস করে ডিক্লারেশনটা আমরা এখানটা লিখব। ডিক্লারেশনটা একটু দেখতে দাও।
ডিক্লারেশনটা পুরোটা লেখার পর যেখানে বানান স্পেলিং ভুল আছে সেটিকে আমরা সিলেকশন করব, সিলেকশন করে অরিজিনাল সঠিক বানানটাকে আমরা এখানে ব্যবহার করে দেব। এরপর এটিকে আমরা পুরোটাকে সিলেকশন করব, সিলেকশন করার পর এটি জাস্টিফাই অপশনে সিলেকশন হয়ে আছে। ডিক্লারেশন কথাটিকে আমরা সিলেকশন করব, সিলেকশন করার পর এখান থেকে এটিকে 40 সাইজে আমরা সিলেক্ট করব এবং আন্ডারলাইনকে ইউজ করব। এবং সর্বশেষ আমরা এন্টার করে নিচের দিকে নামবো। নিচের দিকে নামার পর আমরা এখানে লিখব ডেট, যে ডেটে জমা দেওয়া হবে সেই ডেট লিখব এবং ট্যাব বাটন প্রেস করে আমরা ডান দিকে লিখব সিগনেচার জন্য একটা স্পেস রাখবো, সেই জন্য আমরা কিবোর্ড থেকে ড্যাশ বাটন প্রেস করে থাকবো। এন্টার বাটন প্রেস করবো, এন্টার বাটন প্রেস করার পর যখনই আমাদের পেজটা নিচে নেমে যাবে ব্যাক প্রেস করে নেবে। ব্যাক প্রেস করার পর এখানে বটম মার্জিন থেকে পেজটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং উপরের দিকেও দেখো যেহেতু গ্যাপ এখানে বেশি আছে সেই জন্য এখানে টপ মার্জিন থেকে আমাদের টপ মার্জিন থেকে উপরে তুলে এটা কি অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করলে হচ্ছে আমাদের নিচের অংশটা একটা অনেকটা জায়গা পাওয়া যাবে, সেই জন্য আমরা এটাকে এন্টার করবো। এন্টার করার পর এখানে আমরা লিখবো প্লেস। প্লেস কথাটি লেখার পর যে জায়গা থেকে আমরা এটাকে সাবমিট করব সেই জায়গাটার এখানে আমরা জায়গাটার নাম লিখে দেব। জায়গাটার নাম লেখার পর আমরা ট্যাব বাটন প্রেস করব, ট্যাব বাটন প্রেস করাও ডান দিকে হচ্ছে আমরা ডট লাইনের নিচে আমরা এখানটা লিখে দেব সিগনেচার। সিগনেচার কথাটি আমরা এখানে লিখে দিলাম। এটি অবশ্যই তোমরা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারো বা সিঙ্গেল ভাবেও এটিকে তোমরা ব্যবহার করতে পারো, তো আমি এখানে ব্র্যাকেটের হিসাব মধ্যে রাখলাম। এবার এটাকে নিচে আরেকটু নামালে সুন্দর দেখতে লাগবে, সেই জন্য আমরা এখানে ক্লিক করলাম। ফাঁকা অংশে ক্লিক করার পর এন্টার বাটন প্রেস করবে। আমরা একটি বায়োডাটা প্রস্তুত করলাম। যখন হচ্ছে কোনো কোম্পানিতে এটি জবের জন্য অ্যাপ্লাই করবে সেই জন্য ডেট এখানে দিয়ে সিগনেচার করে এটিকে জমা করতে পারো। এবং সর্বশেষ হচ্ছে আমাদের যে কাজটুকুই করতে হবে, ইনসার্ট ট্যাব অপশনে ক্লিক করার পর সেভস অপশন থেকে গিয়ে একটি রেড অ্যাঙ্গেল টুল ব্যবহার করতে হবে, যেটিকে আমরা একটি পাসপোর্ট সাইজের ফটোর জন্য ইউজ করে থাকি। এবং এখানে গিয়ে আমরা সেভের একটি আমরা এফেক্ট ইউজ করব, সেই জন্য আমরা এখানে সিলেকশন করব। সিলেকশন করার পর এটিকে আমরা হোয়াইট কালার এখানে ইউজ করে দিলাম। এবং সেভ এফেক্ট অপশন থেকে গিয়েও তোমরা এখান থেকে বিভিন্ন মাপের বিভিন্ন ডিজাইনের সেভ এফেক্ট ইউজ করতে পারো, তবে এগুলো না দেওয়াই মূলত ভালো। তো নর্মাল একটি সেভ এখানটায় আমরা ব্যবহার করবে। তো এখানে সুন্দর করে একটি সেভ শুধু ছবি মারার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেটিকে করব, পেজ লেআউট অপশনে যাবে। পেজ লেআউটে যাওয়ার পর পেজ বর্ডার অপশনে যাবে। এখান থেকে 3D অপশন সিলেকশন করবে। 3D থেকে স্টাইল কমন গ্রুপের অন্তর্গত এখানে ড্রপ ডাউনে ক্লিক করবে। ড্রপ ডাউনে ক্লিক করার পর এখানে 3D বিভিন্ন রকম ভাগ আছে, এখানে যে 3D স্টাইল তোমাদের প্রয়োজন হবে সেখানে 3D স্টাইল এখান থেকে ইউজ করতে পারো। পেজের মধ্যে স্যাম্পল পেজে দেখাবে, যদি না ভালো লাগে এখান থেকে তোমাদের পছন্দসই একটা 3D স্টাইল ব্যবহার করতে পারো। তো এখান থেকে আমি নর্মাল একটা 3D স্টাইল ইউজ করছি। এবং যদি তোমরা কেউ 3D স্টাইলের মাপ যদি মেনশন করে দিতে চাও, কতটা চওড়া থিকনেস হবে কতটা না হবে এবং কালার কি দেবে না দেবে সেটা তোমরা এখান থেকেই ইউজ করতে পারো। তো আমি এগুলো এখানে ছেড়ে দিলাম, শুধু জাস্ট 3D স্টাইলটাকে রাখছি। রাখার পর একটি ওকে বাটনে ক্লিক করবে। ক্লিক করবা, যেহেতু এটা অনেকটা টাচ করে যাচ্ছে সেই জন্য আমরা এটাকে আরও শেপটাকে নিচে নামাবো। এবং লাস্টে হচ্ছে আমরা সর্বশেষ দেখবো যেটি নিচে পর্যন্ত কতটা সুন্দর দেখাচ্ছে। দেখো বন্ধুরা, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করতে ভুলো না, ঠিক আছে? তোমাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের অনেকটা অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। অবশ্যই এটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।